Hello guys, this is Jubair from Jubair's Journey and welcome back to another brand new episode. আজকে আমি চলে আসছি আব্দুলপুরের কিছু পরিচিত ফুড রিভিউ করতে। তো অনেকদিন ভিডিওর বাইরে ছিলাম, তো নতুন করে ভাবলাম একটা ফুড রিভিউ করি। তো চলে আসলাম আব্দুলপুরে বিখ্যাত এখানে লুচি ভাজি আছে এবং আমরা এর সাথে আরও কিছু নতুন কিছু ফুড ট্রাই করবো আব্দুলপুরে, যেগুলো অনেক ফেমাস। তো দেখা যাক কি হয়। এবং আমার সাথে চমক হিসাবে আছে, হ্যালো, আমি অনি ফ্রম অনিস ক্রিয়েশন। তো আজকে জোবারের সাথে আবার চলে আসলাম আজকে এই যে নাটোর আব্দুলপুরের কিছু ফুড রিভিউ করতে। আর অনেক দিন ধরে আর কি এই যে ফুড রিভিউ করা হয় না, তাই আর চলে আসছি। যাই হোক, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু ঘুরে ফিরে দেখাবো নাটোরের, মানে আর কি নাটোরে বলতে আর কি এই যে আব্দুলপুরে আসছি, এই আব্দুলপুরে কিছু ফুড। সো লেটস গো। ওকে, কাম উইথ আস। আমরা এখন আব্দুলপুরের পথে। সকালের সিল্ক সিটি ট্রেন মিস করার কারণে আমরা মেইল ট্রেনে করে রওনা দিয়েছি। তো আমার সাথে ছিল অনি, হৃদয়, এরা আমরা সবাই মিলে মেইল ট্রেনে করে যাচ্ছি। এটা অন্যরকম একটা অনুভূতি ছিল, অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল। তো মোটামুটি ভালোই লেগেছে আমাদের যাত্রাপথটা। এবং আব্দুলপুরে আমরা নেমে স্টেশনের আশপাশে যেরকম যা যা ফুড আছে সেগুলো আমরা ট্রাই করে দেখবো এবং আপনাদেরকে রিভিউ তুলে ধরবো। সো আমাদের সাথেই থাকুন। আমাদের সামনে কি, তো আমরা এখন চলে আসছি বিখ্যাত সেই লুচি আর আলু ভাজি, যেটা খাওয়ার জন্য এতখানি ট্রাভেল করে মেইল ট্রেনে করে 17 টাকা ভাড়া দিয়ে চলে আসছি। অনেক এনজয় করছিস না জার্নিটা? অবশ্যই অবশ্যই এই এনজয় সেই তো করব। আলু ভাজি আর হলো লুচি। আমি এখন আমারটা পাই নাই, এখনো একটা পাই না। এই যে আমিও পেয়ে গেছি। আপনারা লুচিগুলো সাইজগুলো দেখতে পারেন, সাইজে অনেক বড় আর কি, দেখে আপনাদের আর কি ভালো লাগবে আর কি, যে এত সুন্দর। এবং ওই সাইডে দেখলে বুঝবেন যে লুচিগুলো অনেক বড় বড় আর কি। আসলে এই খাবারের কোনো রিভিউ হয় না, এটা অলওয়েজ 10-এ 10। এত কষ্ট করে জার্নি করে আসছি, খাইতে আসছি, সুতরাং খাওয়াটাকে এনজয় হবে। নো রেটিং, জাস্ট এনজয়। তো দেখা যাক প্রথমে। ঠিক আছে, আমরা এখন খাবো, খেয়ে আর কি দেখবো এটা আর কি কেমন লাগে। যাই হোক, এটা রেটিং না দিলেও আমরা একটা বলবো যে আমাদের কেমন লাগে। খেয়ে দেখা যাক। এটা অনেক আপনার কি বলবো ফ্লাফি, মানে হাত দিলেই মানে মোটামুটি আপনার হাতে চলে যাচ্ছে, মানে ফিরতে আপনার কষ্ট হবে অনেক। আর ভাজিটা আপনার কি বলবো ফ্লাফি, মানে হাত দিলেই মানে আপনার কষ্ট হবে না। আর ভাজিটাও ভালোই। আর বর্তমান বাজারের যে অবস্থা, পেঁয়াজের থেকে তো আলুর দাম বেশি, এর মধ্যে সম্পূর্ণ আলু দিয়ে তৈরি ভাজি, তো বুঝতে পারতেছেন অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। তবে আলুতে আমার কাছে স্পাইসি লবণ বেশি মনে হয়। লবণ খাই না। আর এটা হলো দুটো লুচি আর আলু ভাজি মিলে 15 টাকা, বা 15 টাকা জোড়া হিসেবে এখানে বিক্রি করে। বেশ মজা। তো চলে এসছি। তো আমাদের যেরকম কথাবার্তা ছিল, আমরা আব্দুলপুরের আশেপাশে ঘুরে যা যা পাই, মানে আর কি যা যা পাই সবগুলো উঠাই নিয়ে খাবো। হ্যাঁ, খাইতে আমরা দেখবো, দেখে বলবো এগুলো কেমন। তো আমরা একটা কেক পাইছি, সেটা চার কেক। এটা খুব একটা ভালো মানে বেকারিতে তৈরি কি সেটা তো শিওর করা যাচ্ছে না, বাট এটার দাম নিল আমাদের কাছে 5 টাকা। তখন আমি এটা খেয়ে বলবো যে এটা অ্যাকচুয়ালি কেমন। আর এই কেক আপনার রাজশাহী গাড়ি যে কোনো ট্রেনেই পাইতে পারেন। হ্যাঁ, জাস্ট এখানে বা নাটোরে বা রাজশাহীতে যে কোনো জায়গাতেই পাইতে পারেন। তো এটা কেমন দিয়ে দেখি, দেখ কেমন লাগে। ওর কথা শুনেন না, ওর কথা শুনেন না, ওর কথা শুনেন না, ওর কথা শুনেন না। খুব একটা ভালো না কেক, কেক খুব একটা ভালো না, ডিম ডিম গন্ধ কেক। ওর কথা শুনেন না, ওর কথা শুনেন না। কেক 5 টাকা একটা ভালো না, কেক কেকের মধ্যে একটু ডিম ডিম গন্ধ। তো যাদের ডিম নাকে ডিমের গন্ধ নাকে দরকার নেই, বাড়ি ফিরে যাবে। তাদের ডিমের গন্ধে একটু সমস্যা আছে, তারা অ্যাভয়েড করলে পারেন।
আপনারা রাজশাহীগামী যে কোনো ট্রেনে এক এক পাবেন। চেষ্টা করবেন দেখতে কিউট। রাজশাহীগামী যে কোনো ট্রেনে এক এক পাবেন, তো চেষ্টা করবেন না খাওয়ার। আপনাদের রিভিউয়ের সাথে আমরা এই মানে কি বলবো, এই ডিফারেন্ট একটা জিনিস খেয়ে ফেলেছি। কেকের গায়ে নোংরা কেন ভাই, কেমনে? চাচা জিলাপি কত? 80 টাকা কেজি জিলাপি, একদম পুরো জালেবি ভাই। তো এতদিন তো রাজশাহীতে সব যা জিলাপি খাই সব গরম জিলাপি, তো দেখা যাক ঠান্ডা জিলাপি খাই কেমন টেস্ট। জিলাপিটা জুসি আছে, বাইরে ক্রিস্প ভিতরে রস। ঠান্ডা হলে কিন্তু খাইতে খুব একটা খারাপ না, ভালো আছে, অন্যরকম। এটা মজা, এটা মজা, ডেফিনেটলি মজা আছে। কেকের মোটা রাখুন না, টেস্ট কেমন? টেস্ট মজা, টেস্ট বাইরে মিস ক্রিস্পি ভিতরে রসালো। একটু আগে যে কেক তো এই জিলাপিটা আপনারা পাবেন 80 টাকা করে কেজি। এখান থেকে আপনারা নিতে পারেন, এই যে আব্দুলপুর যে স্টেশন আছে এখানে মামাটা বসে, চাইলে ওনার কাছ থেকে নিয়ে যেতে পারেন। এটা হলো আব্দুলপুর বাজার। ঘুরে ঘুরে দেখছিলাম আর কি বাজারে কোথায় কি কি আছে না আছে। আমরা বেশ কিছু ভাজা পোড়ার দোকান পেয়েছিলাম, সেগুলো আর কি ট্রাই করা হয় না আর অনেক টাইপের কিছু খাবার ছিল, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। তো ঘুরতে ঘুরতেই আমরা দেখলাম এক চাচা বাজারে বসে থেকে গান গাইছেন, তার গানটাই আমরা কিছুক্ষণ এনজয় করলাম। সো আপনারাও এনজয় করেন। তো এখন আমরা যাচ্ছি, আসলে কই যাচ্ছি কোথাও না, অ্যাকচুয়ালি আমরা জানিও না। ঘুরি দেখি আননোন প্লেসে ঘুরতে কেমন লাগে। তো আমাদের ভাড়া করা ক্যামেরাম্যান, মাস্ক খুলো, ভাড়া করা ক্যামেরাম্যান, আর এই যে আমাদের সে অনি, আমাদের সকল মেয়ের মিউচুয়াল ফ্রেন্ড। না না না, এটা ভালো ছিল, এটা ভালো ছিল। পুরো বাংলা আমাকে দেখা লাগবে না, অনির নেটওয়ার্ক পুরো বাংলাদেশ জুড়ে, অনির নেটওয়ার্ক পুরো বাংলাদেশ জুড়ে। আপনারা যেসব অবিবাহিত ছেলেরা পাত্রী খুঁজছেন, যারা পাত্রীভাবে বিয়ে করতে পারতেছেন না, অতি শীঘ্রই অনির সাথে যোগাযোগ করুন, তার হাতে প্রচুর পাত্রী, প্রচুর। হারে না গ্রাম বলতে যা বুঝাই এটা আর কি সেই রকমই, যদিও আশপাশে ইটের বাড়ি কিছু আছে। দেখতে দেখতে জার্নির মোটামুটি শেষের দিকে আমরা অনেকক্ষণ এখানে থাকলাম, আশেপাশের এরিয়াগুলো ঘুরলাম এবং যাই হোক একটা ছোট্ট একটা শর্ট ট্যুরই বলা যায়, কিছু ঘন্টার আর কি। তো মজা হয়েছে অনেক। সকালবেলা উঠলাম, প্রথম ট্রেনটা মিস করেছি আমরা, পরে আর কি মেল ট্রেনে আসছি, মজা হয়েছে। তো টুসে মজা হয়েছে অনেক, অনেক কিছু খাইলাম, জিলাপি, কেক, আলুপুরি, সরি লুচিপুরি। আচ্ছা, সবার জন্য শুভকামনা রেখে আমি অনি ফ্রম অনিস ক্রিয়েশন সাইন আপ করতেছি। আল্লাহ হাফেজ। তো আমি জুবাইর ফ্রম জুবাইর জার্নি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।